के गमों में हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला कलिमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आली وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة আমার আব্বা আমার ভাইরা আমার আম্মা আমার বোনেরা ছোট ছোট বাচ্চারা প্রতি বছরের না এবছরও ৩রা চৈত্র আর ৪টা চৈত্র দুদিন মিলে মাহফিল হয়। তাই তো আজ ৩রা চৈত্র, আজকের দিনটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের কাছে একটা বড় দুঃখের দিন। সাথে সাথে দেশপ্রেমিকদের কাছেও আজকে একটা বড় দুঃখের দিন। তো প্রথম দিকটাই আমাদের কাছে যথেষ্ট। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তামাম বিশ্বে যত আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন হযরত, বিভিন্ন ইমাম, বিভিন্ন মুজাদ্দিদদের দ্বারা কোরআন ও সুন্নাহ ইজমা কিয়াসকে মানুষ পেয়েছে। ১৯ শতাব্দীর উলিল আমর মুজাদ্দিদুজ জামান সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর রাহমাহুল্লাহ, জিনার উসিলা করে পূর্ব ভারতের মানুষ, এই পূর্ব ভারতের মধ্যে উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, বদখশান, ইসলামাবাদ, পেশোয়ার, মুলতান, বর্মা, ওপার বাংলাদেশ এখন তো টুকরো হয়েছে। এই অত বিরাট এলাকার কয়েক কোটি মানুষ জিনা রসিলা করে আল্লাহ আল্লাহ রাসূলের সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সরল সঠিক নাজাতের রাস্তা আল্লাহ মুজাদ্দিদ জামানের ওসিলায় মানুষকে মিলিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে
তিনি ডাইরেক্ট মানুষকে হিদায়াতের বাণী পৌঁছে দিতে পারেন, কলেমাও পড়িয়ে দিতে পারেন, ডাইরেক্ট নামাজি মুত্তাকি ডাইরেক্ট করে দিতে পারেন। এর ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আল্লাহর পছন্দ হলো যে আমার নবী রসুল যাবে, নবী রসুলের পরে মুজাদ্দিদ যাবে, তাদের দ্বারা তোরা আমার হুকুম মান, তাদের দ্বারা তোরা আমায় চেন। আল্লাহ নিজের ক্ষমতা থাকার পরও কারো দ্বারা আমাদেরকে ইসলামের মেসেজ দিয়েছেন। আর আমাদের ক্ষমতা না থাকার পরও ডাইরেক্ট যদি আমরা কেউ আল্লাহ ধরতে যাই, আল্লাহর ওপরে পাওয়ার দেখানোর চেষ্টা হচ্ছে, যার জন্য মার ফাঁক যাবে না। আমাদের ঘরে স্টেপ বাই স্টেপ যেতে হবে। আমাদের দায়িত্ব হলো আল্লাহ ওয়ালাদের কদমে যাব, আল্লাহ ওয়ালারা নবীর কদমে পৌঁছে দেবে। দয়া নবীকে আল্লাহ পাঠিয়েছে যে কাজটা করতে, বান্দার সাথে আমার সম্পর্ক জুড়ে দাও, আল্লাহ পাকের কুদরতি কদমে জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো সিস্টেম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আর সমাজে কিছু মানুষ আল্লাহ ওয়ালা সেজেছে আল্লাহ ওয়ালাদেরকে অপমান করার জন্য। যেমন আজকে আইএস আল কায়দা মুসলমান সেজেছে ইসলামকে অপমান করার জন্য, ঠিক তেমনি কিছু মানুষ ভণ্ড সাধু রূপে শয়তান, সাধু সেজেছে, হাকিকাতে সে শয়তান, প্রকৃত আল্লাহ ওয়ালা দিগকে অপমানিত করার জন্য। এই জায়গা থেকে কেউ যদি ওলির ইউনিফর্ম, ইসলামিক ইউনিফর্ম থেকে যদি শয়তানি করে, সে দোষ, আমার ইসলামের ইউনিফর্মটা দোষ নয়। ঠিক তেমনি কেউ যদি ওলির ভেষ ধরে বদমাইশি করে, সে দোষী। কিন্তু হাকিকাতে যারা আল্লাহ ওয়ালা ওয়াকুনু মাআস সাদিকিন, কোরআন যাদের কথা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী তোরা যারা ঈমান এনেছিস আমাকে ভয় কর, ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ কর। সত্যবাদী কারা? আমার আল্লাহ জানাচ্ছেন যাদের রাস্তাটা হলো হিদায়াতের রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই মুস্তাকিম হিদায়াতের রাস্তা কাদের রাস্তা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আমি আল্লাহ ইনাম দিয়েছি, নিয়ামত দিয়েছি। হে আল্লাহ, কাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন? আল্লাহ বলছেন নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, এই চার শ্রেণীর উপরে আল্লাহর নিয়ামত। এই চার শ্রেণীর কাতারে যদি কেউ থাকে সে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ জামান এই চার মাকামের মধ্যে তিন মাকাম পেয়েছে, এক মাকাম পায়নি। কোন একটা জায়গায় আমি আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে একটা মাকাম পাইনি, ওই মাকামটা হলো নবুয়াতের মাকাম। কারণ নবুয়াতের দরজা বন্ধ, তাই পাইনি। যদি চালু থাকতো হয়তো আল্লাহ দিতে পারতেন, এই পাওয়ারটা হয়তো দিয়ে পাঠাতেন। কারণ তার লাইফ স্টাইলটা দেখলে দেখা যায় তিনি যে কাজটা করেছেন, যিনি যে কাজটা করেছেন, অনেক নবী আলাইহিমুস সালাম দা, অবশ্যই তাদের মাকাম সবার থেকে বড়। সমস্ত নবী আলাইহিমুস সালামরা তাদের জীবনে যে কাজ করেছে, আমার আবু বকর সিদ্দিকীর প্রত্যেকটা নকশা কদম নবীদের অনুসরণ করে সেই কাজটা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা বুঝাতে গিয়ে আমি একটা জায়গায় বলেছি, সেটা নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে। হতে পারে আমার এই ভাষাটা যদি নবুয়াত হতো, যদি কথাটা যদি মিস্টেক হয়, উচিত ছিল তাদের আমাকে বলা, আলেম সম্প্রদায়। কিন্তু সমালোচনা করছে কারা? যারা মাদ্রাসার চৌকাঠে পা দিয়েছে, কি সন্দেহ আছে? বোঝাতে চেয়েছিলাম এটাই যে চারটে নিয়ামতের দরজা, তার মধ্যে একটা দাদা হুজুর পাইনি, এই কারণে সেটা বন্ধ হয়ে গেছে বলে। নবুয়াত তো আর আসবে না, নবুয়াতের দরজা বন্ধ। যদি খোলা থাকতো হয়তো দাদা হুজুর ওটাও পেত। এইটা আমি বোঝাতে চেয়েছি, এই কারণে যে তার জীবন স্টাইলটা, তিনি যে করেছে, কি তার জীবনীটা যদি পড়া যায় তাহলে আজ আমরা অবাক হয়ে যাব। আজকে তিনি 1939-এ এই 3রা চৈত্র মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আখিরাতের রাস্তায় রওনা দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলের গোলাম
নবী মুহাম্মদ রাসূলের কদমে পৌঁছেছেন, এটা আমার ঈমান। যাই হোক, তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, ওফাত নিয়েছেন। আজ বিশ্বের বুকে কম করে হলো আজকের দিনে 30 থেকে 35 কোটি মানুষ আজ আবু বকর সিদ্দিকের নামে পাগল। এত মহব্বত করে তিনাকে। কেন? পৃথিবীতে কে কাকে কি দিয়েছে জানি না, আমার আবু বকর সিদ্দিকের ওসিলায় আমার মতো নয়, কোটি কোটি মানুষ আমার মতো, তারা আল্লাহ পেয়েছে, রাসূল পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আপনারা যদি আপনাদের পূর্বপুরুষদের ইতিহাস দেখেন, 3-4 পিঁড়ি পিছনে নামের আগে মোহাম্মদটা পাওয়া যাবে না। এটাও তারা জানতো না, ইসলামের মধ্যেই তারা ছিল না। মুজাদ্দিদুজ্জামান বড় কষ্ট করে বাড়ি বাড়ি মানুষের কাছে ছুটি করে গিয়ে আপনাদের পূর্বপুরুষদের বারে বুঝিয়ে এক আল্লাহর দাসত্ব শিখিয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে জীবন গড়ার আদর্শ রাস্তা দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। না, সেই তিসরা চরিত্র, সেই মহামানব, আল্লাহর পাঠানো মুজাদ্দিদ উলিল আমর, নবী নয়। কারণ নবুয়াতের দরজা খাতিমুন নবী। আল্লাহ রাসূল বলছেন আনা খাতিমুন নবী, আমি শেষ নবী। কোরআন বলছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। নবুয়াতের দরজাটা বন্ধ হয়ে গেছে। এবারে দ্বীনের প্রচার করবে কারা? 1500 বছর আগে বিদায় হজে আল্লাহ নবী লক্ষাধিক সাহাবাদের ঘরে নিয়ে বলেছিলেন, বাবা সাহাবার আর নবী আসবে না, নবুয়াতের দরজা বন্ধ। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে দ্বীনের দাওয়াত কি বন্ধ হয়ে গেল, ইসলামের দাওয়াত? আল্লাহ নবী বললেন, কেন? সাহাবারা বললেন, হুজুর, দ্বীনের দাওয়াত তো নবীরা দিয়েছে, এ তো নবীদের কাজ। ইব্রাহিম নবী দিয়েছে, মুসা নবী দিয়েছে, ইসহাক নবী দিয়েছে, দাউদ নবী দিয়েছে, জাকারিয়া নবী দিয়েছে, ইউসুফ নবী দিয়েছে, আইয়ুব নবী দিয়েছে, এভাবে নবীরা দিয়েছে। আপনি নবী, আপনিও দিয়েছেন। আপনি যখন শেষ নবী, আর যখন কেউ আসবে না, তাহলে দাওয়াত বন্ধ। আল্লাহ নবী বললেন, না, দাওয়াত চলবে, তবে এবারে দাওয়াত দেবে নবীরা নয়, এবারে দাওয়াত দেবে ইন্নাল্লাযী রাসূল হাযিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতি মা ইউজাদ্দিদু লাহা দীনাহা। 100 বছর আগে কিংবা পরে এবারে আসবে হলো যারা, তারা হবে মুজাদ্দিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন নবীদেরকে আল্লাহ সিলেক্টেড করে, মুজাদ্দিদদের ঘরেও আল্লাহ সিলেক্টেড করে। সেই মুজাদ্দিদুজ্জামান করে 19-20 শতাব্দী উলিল আমর, আমির শরিয়াত, মুজাদ্দিদুজ্জামান, ইমামুল হুদা, আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক বাংলার মানুষকে ধন্য করেছে। বাংলার ইতিহাস পৃথিবীর শুরু থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত, আর তো নবী যখন আসবেই না, বাংলার ইতিহাসে কোন নবী কিন্তু আসেনি, অর্থাৎ এই বাংলাতে কোন নবী আগমন হয়নি। এই বাংলার মানুষ ধন্য হয়েছে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে পেয়ে। আজকে সেই দাদা হুজুর পীর কেবলা, তিনি আজকের দিনে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আজ আমরা মাথায় টুপি পেয়েছি, মুখে দাড়ি পেয়েছি, মসজিদ পেয়েছি, কোরআন পেয়েছি, এখন অনেক মাদ্রাসা, কিন্তু যে মাদ্রাসা করতে হয় বাংলার বুকে শিখিয়েছে আবু বকর সিদ্দিক। ওই মাদ্রাসায় কোরআন পড়তে হয়, রাসূলের সুন্নাতকে জানার জন্য, নবীকে চেনার জন্য হাদিস পড়তে হয়। এই শিক্ষা মুজাদ্দিদুজ্জামান দিয়েছে। আজকে দেখা দেখি অনেক মাদ্রাসা তৈরি হচ্ছে, করুন আলহামদুলিল্লাহ, কিন্তু আরএসএস এর মতো মাদ্রাসা করবেন না। ইউপিতে আরএসএস ও মাদ্রাসা করছে, সেখানে নকল ইসলামের ট্রেনিং দেওয়া হচ্ছে, যেটা আমেরিকাতে ব্রিটেনের জমিনের তলায় কয়েক হাজার একর জমির উপরে খ্রিস্টানরা মাদ্রাসা করেছে, যেখান থেকে বড় বড় কোরআন ও তাফসীরের বড় বড় পণ্ডিত হয়ে বেরোচ্ছে। তারা মুসলিম দেশে চলে যাচ্ছে, যে মুসলমানের ব্রেনকে ওয়াশ করছে,
নকল ইসলাম শিখাচ্ছে, 10টা ভালো কথা দিচ্ছে, টুক করে একটা এমন কথা বলছে যে কথায় ঈমান চলে যাবে। তাদের চিনার নমুনা হলো এটাই, তারা নবী ও নবীর প্রেমিকদের বিরোধী করে। তাদেরকে চেনার একটা ছোট্ট নমুনা হলো কি, যারা নবী ও নবীর প্রেমিকদের করে, যারা আল্লাহওয়ালা, নবীর প্রেমিক মানে আল্লাহওয়ালা, তাদের বিরোধী করে। এবার আল্লাহওয়ালাদের ক্লাস আছে, খাজা গরিবের নামাজও আল্লাহওয়ালা, আর আপনার গ্রামে কোনো নবীর প্রেমিক থাকলে সেও আল্লাহওয়ালা। এই দুটো কিন্তু এক ক্লাসের নয়, ক্লাস আছে, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, অনেক ক্লাস আছে। কিন্তু নবীর প্রেমিক মানেই সে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কারো সন্দেহ আছে? এই সন্দেহ তাকে জানবেন আপনার ঈমানই নেই। আপনি নতুন করে মুসলমান হন, কালেমা রদ্দ কবুল করুন। নবীর প্রেমিক ওই মানুষ বলে চিনা নয়, রাসূল বলে চিনা। বেশক নবী বাশার, কোনো সন্দেহ নেই, নবী বাশার বলি মানুষ আশরাফুল মাখলুকাত। কিন্তু তুমি মানুষ বলে তাকে চিনলে হবে না, তাকে তোমাকে রাসূল বলে চিনতে হবে, আল্লাহর দোস্ত নবী বলে চিনতে হবে, তবে তোমার ঈমান হবে। না আবু জেহেলও তো নবীকে ভালোবেসেছে, নবীর কথা মেনেছে, মানে নেই? আবু জেহেলও মেনেছে, মক্কার কাফেররা সবাই নবীর কথা মেনেছে। কে বললো মানেন? যখন নবী বলেছিল এই পাহাড়ের পিছনে একদল লোক আছে, এক্ষুনি বাইরে হবে, তোমাদেরকে মারবে, তোমরা কি আমার কথা মেনে নেবে? রাসূলকে বললো হ্যাঁ তোমার কথা মেনে নিলাম। তোমরা তো দেখলে না, তাও মানলে কেন? তারা বললো তুমি আলামিন, চির সত্যবাদী। নবীকে চির সত্যবাদী বলেও মেনেছে, তথাপিও ঈমান নাই। কেন? তারা নবীকে একটা মানুষ বলে মানত, ভালো মানুষ, তুমি খুব ভালো মানুষ। এই ভালো মানুষ বলে নয়, মুহাম্মাদুর রাসূল, এই রাসূল বলে চিনতে হবে, নবী বলে মানতে হবে, নবীর সংজ্ঞাটা কি জানতে হবে, সেই বলে মানতে হবে। আল্লাহ পাক আমার দেখার সৃষ্টি করেছে তার দাসত্ব করার জন্য। এই তার দাসত্বটা কি, ওটা জানাবার জন্যই আল্লাহ কোরআন ও রাসূলকে পাঠিয়েছে। তাই আল্লাহ কোরআনে বললেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা আদেশ করেছে মেনে নে, নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দে, এটাই তোদের নাজাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন দুনিয়ায় আসলেন, দেখলেন তৎকালীন সময়ে যারা সন্ত্রাস ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, যারা ধর্ম ব্যবসায়ী, মিথ্যা খোদার উপাসনা করছে, মানুষকে বোকা বানিয়ে 360টা পাথরের মূর্তির উপাসনা করাচ্ছে, জেন্ত বাচ্চা বাচ্চা মহিলাগুলোকে পুঁতে দিচ্ছে, দাফন করে দিচ্ছে, মায়ের সঙ্গে নোংরা কাজ করছে, বাপকে হত্যা করছে, বাপ বেটির সঙ্গে নোংরা কাজ করছে, এরকম জাহিলিয়াতে ভরে গিয়েছিল, যেটা আজকে আমার ভারতে আবার শুরু হয়েছে। তৎকালীন সময় তৎকালীন সন্ত্রাসরা করেছে, বর্তমান ভারতে কিছু সন্ত্রাস তারা করছে, নারীদের ঘরে যেখানে সেখানে রেপ করছে, পুড়িয়েও দিচ্ছে। এটা আমার ভারতে শুরু হয়েছে। এ থেকে দেশবাসী যদি বাঁচতে চায়, একটাই রাস্তা আছে, মুহাম্মদ রাসূলের জীবনী পড়তে হবে, মুহাম্মদ রাসূলের দেখানো স্টাইলে দেশকে চালাতে হবে। লিডার হবে মুহাম্মদ রাসূলের দেখানো স্টাইলে, যাকে তাকে ভোট দিয়ে লিডার বানালে হবে না, তাহলে দেশ কখনো পরিবর্তন হবে না। যার মধ্যে উসওয়াতুন হাসানা ফলো করেছে, তাকে ফলো করে যে তুমি যদি আগাতে পারো তাহলে কামিয়াব হবে, না হবে না, কখনো সম্ভব নয়। আল্লাহ নবী তিনি আস্তে আস্তে বড় হলেন, বড় হয়ে যখন 40 বছর বয়স হলেন নবী আমার, তখন আল্লাহ পাক হুকুম করলেন হাবিব তুমি কাজ শুরু করো। নবী প্রচার শুরু করলেন। কিছু লোকের ধারণা নবী 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে, এই ধারণা হলো জাহিলিয়াতের ধারণা, এই ধারণা হলো অশিক্ষিত ধারণা, এই ধারণা হলো মূর্খর ধারণা, এটা মিথ্যা কথা। নবী নবুয়াত পেয়েছে আদম নবী যখন পানি কাদার সঙ্গে মিশেছিল, তারও হাজারো 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 হাজারো, অত হাজার বলতে পারবো না, আগে নবী নবুয়াত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবুয়াতের কাজে জয়েন্ট হয়েছে 40 বছর বয়সে। কথা বুঝে আসছে? 40 বছর বয়সে কাজটা শুরু করেছে, জয়েন্ট হয়েছে চাকরিতে, চাকরি পেয়ে গেছে, অনেক ডিউটি শুরু করেছে 40 বছরে। এই 40 বছর যখন ডিউটি শুরু করলো, সর্বপ্রথম নবী নিজের এলাকাকে দাওয়াত দিল। সর্বপ্রথম নবী নিজের এলাকার মানুষকে বলল এদিকে আসো, সবাই কাবার সামনে চলে এলো। তাদেরকে নবী বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তোমরা এই যে নিজের হাতে যে তৈরি করেছো পাথরের নকল খোদা, পাথরের মাবুদ, তোমাদের প্রভুতে একজন, যিনি হলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যার কোনো বাপ মা নেই, যার স্ত্রী ছেলে পুলে নয়, তিনি হলেন একজন কুফুয়ান আহাদ, তিনি হলেন আল্লাহ, তাকে মেনে নাও। আর আমাকে তিনি পাঠিয়েছে তোমাদের ঘরে, তিনি যে চান কি সেই রাস্তাটা শিখাবার জন্য। তোমরা নারীগুলোকে হত্যা করো না। নারী যার ঘরে প্রথম আসে, ইসলাম বলছে, আমার রসুল বলছে, তার ঘরে সৃষ্টিকর্তার দয়া ও রহমতের খবর আসে। জোরে বলুন। কিছুদিন আগে একটু মাঝে মাঝে সাইডে যাব, খারাপ দেবেন না। কিছু মূর্খ মানুষ আজকাল বলে বেড়াচ্ছে নবিয়ানা মেম্বারে রাজনীতির কথা বলছে কেন? আরে রাজনীতি ইসলামে কি বাইরে? রাজনীতি কি ইসলামের বাইরে? দুটো তো ইসলামের একটা পার্ট। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাইরা, সংসার, জীবন যাপন, কারবার, ব্যবসা বাণিজ্য সব যেমন পার্ট, রাজনীতিরও ইসলামের একটা পার্ট। পুরো লাইফ স্টাইলটা তোমার কি হবে, পুরো টোটাল সিস্টেমটা ইসলামে আছে। কিছুদিন আগে 3 তালাক নিয়ে মোদী সরকার খুব হুড়োহুড়ি করছিল, মুসলিম মেয়েদের অধিকার দিতে হবে, অধিকার দিতে হবে। কত বড় জানোয়ার, মানুষকে ধোকা দিল। আর কিছু জানোয়ারের কথায় মিশে কিছু মেয়ে হই হই করে ফেললো। তারা অবশ্য মুসলমান নয়, সেজে ছিল, যাই হোক। আর আজকে 40, 45 দিন, 50 দিন, 60 দিন করে এক এক জায়গায় হাজার হাজার মেয়েরা সব এনআরসি এর বিরুদ্ধে একভাবে ঝড় পানিতে বসে আছে। কই একবারও তো দরদ দেখিয়ে যায়নি। কথা বুঝছেন না? এদের চরিত্র হলো গিরগিটির ন্যায়, শুধু রং পাল্টাই না। কেন? এরা হলো নকল খোদার উপাসনাকারী। এদের মধ্যে এক আল্লাহর ভয় মানে না, এক আল্লাহর ভয় নয়। এরা মানুষ রূপে সন্ত্রাস ছাড়ার কিছু নয়। হয়তো আমার কথাটা শুনে আপনাদের ভয়ও লাগতে পারে, আপনাদের বলার সাহস নাও থাকতে পারে। আমার সাহস আছে, কেন আমি মরলে বেঁচে থাকার থেকে লাভ বেশি। কেন আমার বিশ্বাস, মরলেই আমার মাহবুবকে দেখতে পাবো কবরে, মরলেই নবীকে দেখতে পাবো কবরে। কবরে নবী আসবে তো নাকি? বুখারীর হাদিস, নবী বলেছে কবরে আসবে। মরলেই যখন নবী দেখা হবে, আমাদের জন্য মরণটা তো রহমত রে বাবা। যাদের মরণের পরে টেনশন আছে তারা ভাববে কিছুদিন গায়ে হাওয়া লেগে দিওয়ানি খেয়েছি, পরের মাল গেলে সাইজ হবে, আমাদের কি আছে। আরে আল্লাহ নবী 63 বছর দুনিয়া বুকে দুনিয়াবি জিন্দেগি কাটিয়েছিলেন। নবী আমার আজও হায়াতে আছে। এই হায়াতটাকে শরীয়তে বলা হয় বারজাখি হায়াত। এই যুবকেরা, আল্লাহ নবী 63 বছরের বয়সের মধ্যে মাত্র 23 বছর বয়সে নবী আমার পৃথিবীর এমন কোন দেশ নাই, এমন কোন শহর নাই যেখানে আল্লাহর প্রেমিক তৈরি করে দেয়নি, যেখানে ইনসাফের মানুষ তৈরি করে দেয়নি, যেখানে হক বলা মানুষ তৈরি করে দেয়নি, যেখানে জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করবে এমন মানুষ রেখে যায়নি। আল্লাহ নবী মাত্র 23 বছর বয়সে পৃথিবীর জমিনে প্রতিটা দেশে, প্রতিটা শহরে সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে লড়াই করার জন্য আমার নবী প্রকৃত মানুষ তৈরি করে রেখেছিলেন। আল্লাহ নবী যে 23 বছর বয়সে আল্লাহ নবী সাউথ আফ্রিকাতে ইসলাম পৌঁছেছে।
আমেরিকাতে ইসলাম পৌঁছেছে, প্যারিসে ইসলাম পৌঁছেছে, ফ্রান্সে ইসলাম পৌঁছেছে, রোমের মতো দেশে ইসলাম পৌঁছেছে। আল্লাহ নবী 63-23টা বছর বয়সে কি করে নবী আমার ইসলাম প্রচার করলো। আজ আমার ভারতবর্ষের জমিনে একদম ধর্ম ব্যবসায়ীদের মুখে শোনা যায় যে মুহাম্মদ তরোয়াল দেখিয়ে দেখিয়ে মানুষকে ইসলাম কবুল করিয়েছে। আর গরিবে নওয়াজ সম্বন্ধেও শোনা যায় যে গরিবে নওয়াজ নাকি তরোয়াল দেখিয়ে দেখে ইসলাম কমিয়ে প্রচার করিয়েছে। এ মূর্খ দলেরা, জাহিল সন্ত্রাসীরা একটা ইতিহাস কিতাবের নির্ভরযোগ্য কিতাব দেখা যে মুহাম্মদ রাসূল 23 বছর বয়সে একা তরোয়াল ধরে পৃথিবী জয় করেছে। একা তরোয়াল ধরলে রাসূলের কাছে কেউ আসতো না। নবী আমার যদি একা তরোয়াল ধরতো পৃথিবীর সঙ্গে একটা মানুষ কখনো লড়াই করে পারত না। তাহলে কি করে পৃথিবীর জমিনে নবী আমার ইসলাম প্রচার করেছে? 23টা বছরে পৃথিবীতে আল্লাহ নবী ইসলাম কিভাবে প্রচার করেছে তার কয়েকটা নমুনা বলি শুনে রেখে দেন। আল্লাহ নবী একদিন মদিনার নববীতে বসে আছে, মাত্র 2-4 জন আল্লাহ নবীকে নবী বলে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছে। শান্তির দিকে, মানবতার দিকে, ইনসাফের দিকে এসেছে, এক আল্লাহর দিকে এসেছে। 360টা পাথরের নকল খোদা ছেড়ে দিয়ে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক আল্লাহকে মেনে নিয়েছে। নারে তাকবীর, সিলসিলা কুফর সারি, আহলে সুন্নাতুল জামা। ওইটা বন্ধ করতে, বন্ধ করতে, ওটা কার হাত? না, ওটা বন্ধ করতে। মানুষ খুশিয়ে নিজের জবানে দেবে, এটাই ঠিক আছে। ও মাইক কি করে তাহলে হলো তার কয়েকটা নমুনা দিচ্ছি। এই যে ইসলাম ও মুসলমান এবং নবী ও কোরআনের বিরুদ্ধে সমালোচনা করা, এটা আজকে নতুন নয়। এই যুগ যুগ ধরে একদল সন্ত্রাসরা করে আসছে। কেন? তাদের ভয় হচ্ছে যে মুহাম্মাদের সত্যবাণী আমার মিথ্যা ধর্মের যে খদ্দের আছে ওর কানে না চলে আসে। চলে আসলে আমি যে মিথ্যা 2 নম্বর পচা মাল দিচ্ছি ধরা পড়ে যাব, তাহলে অরিজিনালে চলে যাবে আমার দোকানে, শাটার পড়ে যাবে। এই ভয়, এটা আজকে নতুন নয়। আবু জেহেলও করেছিল, উতবা সাইবা করেছিল। লোককে মোড়ে মোড়ে ধরে ধরে বলেছে, এসছো মক্কাতে ও কাজের মেলাতে, শোনো মোহাম্মদ বলে একজন আছে, ও পাগল। নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বুঝাবার জন্য বলছি, আর ইত্যাদি ইত্যাদি। তারা বলছে একবার যে দেখি না, আর গিয়ে দেখছে আরে আমরাই তো সব পাগল, ইনাকে না মানে যে সেই তো পাগল, ইনাকে যে মেনে নেয় সেই তো প্রকৃত মানুষ। ধরে ধরে সব নবীর প্রেমিক হচ্ছে। জোরে বলুন আল্লাহর কি শান। সেই নবীর গোলামি আজকে আমি করি, যা করছি তো কতটা হচ্ছে। নবী কতটা পছন্দ করে নিয়েছে আমি জানি না। নবী না নিলে বেকার, আল্লাহ পাক যদি পছন্দ না করে বেকার হয়ে যাবে। তবে হ্যাঁ, ইনশাআল্লাহ করছি। দেশ বিদেশ যেখানেই যাই, জানকে হাতে নিয়ে রসুলের হয়ে কথা বলি, হকের হয়ে কথা বলি। নবী গরিবদের ভালোবাসা, আমিও গরিবদের ভালোবাসি। আজকে আমাকে দেখুন অনেক সমালোচনা হচ্ছে, এই হয়েছে, হ্যাঁ হয়েছে, তেন হয়েছে। লোক বলছে একবার নিয়ে এসেই দেখ দেখুন কি বলছে। আর যখনই নিয়ে এসছে দেখতে বলছে না ঠিকই বলছে। তো যুগ যুগ ধরে থাকবে এ খেলা, কুদরতি, এ কুদরতি ইচ্ছা আল্লাহর থাকবে। আরে আমার নবী সব থেকে বেশি প্রচার করেছিল আবু জেহেল। আল্লাহর কুদরত দেখুন, কাফের মুশরিক আবু জেহেল। আর সব থেকে নবীর বড় দুশমনও ছিল আবু জেহেল। শয়তান সব থেকে বড় দুশমন ছিল আমার রাসূলের। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আত্মীয়তা আল্লাহর জন্য হয়, দুশমনী আল্লাহর জন্য হয়, বন্ধুত্ব আল্লাহর জন্য হয়, ভালোবাসা আল্লাহর জন্য হয়, বিচ্ছেদ আল্লাহর জন্য হয়। তোমার বাপ বেটার সম্পর্কটা আগে নয়, সম্পর্ক আগে ঈমানের। বাপ বেটার সম্পর্কটা আল্লাহর জন্যই হবে, অন্য কারোর জন্য না। আমার ছেলে হয় তাই ভালোবাসি না,
ও আমার আল্লাহর সৃষ্টি, ওর অভিভাবক আল্লাহ আমায় করেছে, আল্লাহ ওকে ভালোবাসলে খুশি হবে তাই ভালোবাসি, এটা হবে ঈমান। আর এইভাবে যখন ভালোবাসবেন, ভালোবাসাও হলো, নেকিও হলো। আপনি আপনার স্ত্রীকে যখন ভালোবাসবেন, শুধু ভালোবাসার সময় ভাববেন আরে যদি আমার স্ত্রীকে ভালোবাসি আমার আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, নবী স্ত্রীকে ভালোবাসতো, তাহলে আপনার ভালোবাসাও হলো, নেকিও হলো। সবকিছুটাই আল্লাহ রসুলের জন্য হবে, অন্য কারোর জন্য নয়। পীর ওলি গৌস কুতুব ইমাম আলেম উলামা সবাইকে মানবো, কেন মানবো না? কিন্তু আল্লাহ রসুলের জন্য মানবো। এদের জন্য আল্লাহ রসুল মানবো না, আল্লাহ রসুলের জন্য এদেরকে মানবো। অর্থাৎ এদের মধ্যে যদি আল্লাহ রসুল পাওয়া যায় তবে মানবো, নাই মানবো না। ঠিক কথা, এটা হলো আমাদের রাস্তা। আর আমরা কি করছি? আমরা আলেম ওলামাকে নিয়ে রসুল আর আল্লাহর বিচার করি। আরে আল্লাহ রসুলকে সামনে রেখে আলেম ওলামাদের বিচার করো। যাকে দেখবে পাবে আল্লাহ রসুলের রাস্তায়, তার জুতোকে তুমি আদব মানে যত্ন করে নাও, ওই ভালোবাসাটাও এজন্য হবে। আরে আমার মধ্যে তো হাদিস নাই, আমার মধ্যে কোরআন নেহা নবীর কোরআনও মুখস্থ রেখেছে রে, ওর জুতো আমি বই। কিয়ামতের দিন যদি হাফেজে কোরআনকে ভালোবাসার জন্য, তোমার মধ্যে তোমার কোরআন হাফেজের মধ্যে ছিল তাই আল্লাহ ভালোবেসেছিলাম, কোরআন না থাকলে ভালোবাসতাম না, তাহলে প্রেমটা কিন্তু ওই ব্যক্তিকে নয়, প্রেমটা কোরআনকেই ছিল। অর্থাৎ এইভাবে যদি আমরা একে অপরকে মানি, তাহলে দেখবেন আমাদের যদি ভুল রাস্তাও হয়ে যায়, বাঁচা মানুষ তো আমরা, তোমার নিয়তটা যদি পরিষ্কার থাকে, আল্লাহ তোমাকে খবে হোক বা যে কোনো বাহানাই হোক, তোমাকে আল্লাহ ভুল রাস্তা থেকে ঠিক ঘুরিয়ে ঠিক জায়গায় জুড়ে দেবে। বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আসেন আমার নবী পাক কিভাবে ইসলামকে পূজা করেছে একটু শোনেন। আল্লাহ নবী কয়েকজনকে নিয়ে মদিনা নববী শরীফে, এমন করে আল্লাহ নবী নিজের হুজুর মদিনা নববী শরীফে কয়েকজনকে নিয়ে নবী আমার 1 তারিখে বসে রয়েছে, কিছু আলোচনা করতে লেগেছে। এমন সময় দেখা যায় একজন গায়ের ইসলাম, আল্লাহ মানে না, নবী মানে না, গায়ের ইসলাম এসে দেখা যায় মদিনা নববী শরীফের মধ্যে ঢুকে গিয়ে এক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে লেগেছে। সাহাবা হুজুররা দেখার পরে উঠে দাঁড়িয়ে লোকটাকে বাধা দিবার জন্য উঠতে লেগেছে। আরে নবী আমার সঙ্গে সঙ্গে সাহাবাদিওকে বলেছিল, এ বাবা সাহাবারা, ওকে বাধা দিও না বাবা, পিশাবটা কমপ্লিট করতে দাও, কেননা পিশাবকে রুকে দিলে ক্ষতি হবে, রোগ হবে। পিশাব রুকলে রোগ হবে। 150 বছরের আগে পৃথিবীর কেউ জানতো না মোহাম্মদ রসুল 1000 বছর আগে বিনা পরীক্ষায়, বিনা দুনিয়াবি স্কুলে গিয়ে, বিনা ল্যাবরেটরিতে, বিনা মেশিনে চিকিৎসা করে মোহাম্মদ রসুল বলল কি করে? আজকে 150 বছরের বিজ্ঞান মেশিন লাগাচ্ছে, পরীক্ষা করছে, বড় বড় সব টেকনোলজি মেশিন বেরিয়েছে, তারা রিসার্চ করে দেখেছে হ্যাঁ মোহাম্মদ রসুল যা বলেছে সত্য, পিশাব রুকলে রোগ হয়, এমনও রোগ ক্যান্সার পর্যন্ত হতে পারে। এইটা 1500 বছর আগে মোহাম্মদ রসুল বলল কি করে? বিজ্ঞানের মাথা হ্যাট হয়ে গেছে। বড় বড় সায়েন্সরা তখন বলতে লেগেছে নিশ্চয়ই যিনি মানুষকে তৈরি করেছে তিনি মোহাম্মদ রসুলকে শিখিয়েছে, অবশ্যই মোহাম্মদ রসুল হলো তিনার পাঠানো মেসেঞ্জার, আমিও তিনাই মেনে নিলাম। জোরে বলুন। এই যে দলে দলে এখনো শিক্ষিত সমাজ মোহাম্মদ রসুলের প্রেমিক হচ্ছে, এটা ধর্ম ব্যবসায়ীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, খদ্দের দোকান থেকে চলে যাচ্ছে। কথা বুঝছেন না? যারা মিথ্যা খোদার উপাসনা করায় রে বাবা, তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তখন তারা যুগে যুগে বিভিন্ন দল তৈরি করে, উল্টো পাল্টা ইতিহাস যার কোনো ভিত্তি নেই, যে কোনো কিতাবে নেই, সেই সব বলে মুসলমানদের উপর জুলুম আগেও করেছে, আজকেও করেছে। এখন বলছে বাবর এই করেছে, আকবর এই করেছে, হুমায়ুন এই করেছে, অথচ জানে না আকবর মসজিদ বন্ধ করে দিয়েছিল, কোরআনকে বন্ধ করে দিয়েছিল, এটা জানে না। আকবর আমার ইসলামেরই নয়।
হতভাগা ফাটা কপালে জাহান্নামী ও কোরআনের বিরুদ্ধে কোরআন দ্বীন ইলাহি বার করেছিল, মুজাহিদ আলপে সানির বিরুদ্ধে লড়াই করেছিল। কথা বুঝছেন না? কিন্তু বুঝাচ্ছে, আর গুরু যা শিষ্যকে বুঝায়, শিষ্য বলছে যে একবার পর। আপনাদেরও বলে যায়, এক কান্দে শুনে যে যে করলে হবে, একটু নিজেদেরও পড়তে হবে, নাই সবাই ভালো হবে না, কেউ তোমায় বোকা বানিয়ে দিতে পারে। নিজে একটু পড়ো, তবে দাদা হুজুর 5 হুজুর তার খলিফাদের লেখা কিতাব পড়বেন। আপনারা আম মানুষ বেশি এদিক ওদিক করতে যাবেন না, কেন অনেক ধরনের এখন আবার লেখক বেরিয়েছে মুসলমান সেজে। ইমান বাঁচানো বড় মুশকিল ভাই এখন। এ তো দয়ার নবী বলে গেছে, আমার উম্মতের ঘরে 1400 হিজরি দেখতে না হয়। আজকে 1400 পার করে 1450 চলে গেছে, 1500 কাছাকাছি চলে গেছে। আর মনে হয় 41 বছর আছে 1500 হতে, কম বেশি যাই হোক। আর ইমাম হিসাব অনুযায়ী ইমাম মেহেদী আসলাম বেরো, তার 2 বছর বাকি আছে আনুমানিক। ভাই কনফার্ম তো আল্লাহ জানে, মানে হাদিসের রেফারেন্স অনুযায়ী। আর ইমাম মেহেদী আসলাম বাঁচা আর আগা আসা বেশি দিন, 40 বছর, 9 বছর উনি থাকবে, তারপরে তো ঈসা আলাইহিস সালাম আসবে। বেশি দিন তার মানে দুনিয়ার নাই। এই যুবক গুণ আল্লাহর রাস্তায় একটু কষ্ট কর, কন্ট্রোল কর নিজেকে। শয়তান বলবে চল একটু সিনেমা দেখে এসি, বলবে চল একটু ফাংশন দেখে এসি, একদম নতুন নায়িকা এসেছে, বিরাট নাচছে, চল একটু, বলবে একটু কন্ট্রোল করার চেষ্টা কর, কারণ বেশি দিন নাই ভাই। তুমি সামান্য একটু মজা করতে গিয়ে তোমার আখিরাত না বরবাদ হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন, বলুন আমিন। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী সাহাবাদিওকে বলে দিলেন, বাবারা পিশাবটাই করতে দাও বাবা, পিশাবটা করলে রুকলে ক্ষতি হবে বাবা। চিন্তা করে দেখুন আমার নবী কত দয়ার নবী, একজন গায়ে ইসলাম যে মদিনার নববীর দুশমন ঢুকে মদিনার নববী অপবিত্র করছে। নবী আমার তথাপিও দুশ্মনের না ক্ষতি হয়ে যায়, এটাই হলো মানবতা। এই যুবকেরা, তরুণেরা, আপনারা, কেন আমার নবী তো শুধু মুসলমানদের নবী নয়, আল্লাহ নবী এসেছে মানুষ জাতিকে কল্যাণ, মুক্তি, নাজাত, শান্তির রাস্তা দেখাতে। যে নবীকে নবী বলে মেনে নিয়ে আল্লাহর উপরে নিজেকে সুপে দিয়েছে, আরবিতে তাকে মুসলমান বলা হয়। নবী তো সবার জন্য, নবী আব্বাস সিদ্দিকী যতটা তোমাদেরও ততটা, নবী আমাদের যতটা, হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, ডোম, মুচি, সবার নবী ততটা। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, কোরআন এসেছে খুদাল লিন্নাস, মানুষ জাতির কল্যাণের জন্য। যে নাজাত পেতে চায়, মুক্তি পেতে চায়, শান্তি পেতে চায়, দুনিয়া আখিরাতে সুখ শান্তি পেতে চায়, তাকে কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থা চালাতে হবে। কেননা কোরআন কোন মানুষের কথা না, কোরআন হলো আল্লাহ পাক যিনি সৃষ্টিকর্তা, তার বাণী। তাই তো কোরআন চালিয়ে দিয়েছে, জালিকাল কিতাব লা রাইবা ফি। এ বিশ্বে মানুষের আল্লাহ যারা তোদের যারা আছে সবাইকে নিয়ে কোরআনের একটা ছোট্ট সূরা লিখে দেখা, তাও যদি না পারিস একটা আয়াত লিখে দেখা। তোরা পারবি না, কারণ জালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা, এই কোরআনে কোনো সন্দেহ নাই। আর এই কোরআন শুধু মুসলমানদের জন্য আসেনি, এই কোরআনকে যে মেনে নিতে পেরেছে এবং কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থাকে পরিচালনার চেষ্টা করে, তাকে বলা হয় মুসলমান। কোরআন তো এসেছে হুদাল লিন্নাস, মানুষ জাতির হিদায়াতের রাস্তা দেখাবার জন্য। এই যুবকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ভাবে বলে দিলে মানুষটা বাড়া রুকে গেল, মানুষটা পিশাব করে যখন চলে যেতে লাগলো, আল্লাহ নবী তাকে ডাক দিলে, বাবা দাঁড়াও বাবা। আল্লাহ নবী তার কাছে গিয়ে গেল, যে তাকে বলতে লাগলো, বাবা রে, এটা ইসলামের পবিত্র জায়গা, এখানে মানুষ সৃষ্টিকর্তার দাসত্ব করে, সৃষ্টিকর্তাকে রুকু সিজদা দেয় রে বাবা, এই জায়গাতে পোশাক করতে নাই রে বাবা। কেন? পোশাকটা হলো শরীরের পয়জন পানি, যেটা হলো নোংরা, নাপাক, অপবিত্র। এই যুবকেরা, তরুণেরা, অত্যন্ত দুঃখের বিষয়, আজ আমার ভারতবর্ষে করোনা রোগ থেকে বাঁচার জন্য গরুর পিশাব খেতে লেগেছে। এর চেয়ে বড়
নোংরা, মূর্খ, জঘন্য কাজ আর কি হতে পারে ভাই? আশরাফুল মখলুকাত মানুষ, মানুষ শ্রেষ্ঠ। গরু কত একটা জীব জন্তু, আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছে, কিন্তু কোরআনে আবার বলছে মানুষ চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। তার প্রমাণ আহা আমাদের দেখাচ্ছে খোদা, দেখ যে শ্রেষ্ঠ আবার নিকৃষ্ট। শ্রেষ্ঠটা গরিবে নওয়াজ, আর নিকৃষ্টটা হলো নরেন্দ্র মোদী। দেখলে এটা আল্লাহ দেখাচ্ছে। শুকরিয়া খোদা তোমার যে এই জীবনে কোরআনের দুটো দিকই তুমি দেখিয়ে দিলে। এজন্যই তো খোদা তোমায় ভালোবাসি, কেন তোমার জোড়া নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি অবস্থা, বিক্রি হচ্ছে। এই গতকালকে দেখলাম ডানকুনিতে একটা দোকান দিয়েছে কে, আবার মিডিয়ারা যে বিজেপির নেতাদের ভাবে বলছে আপনি তো বিজেপির কার্যকর্তা, তা করোনা হয়েছে, আপনি কি গরুর মুখ খেয়েছেন? একটু খান, উনি পালাচ্ছে। কি অবস্থা চিন্তা করো, কোথায় যাচ্ছে? হাসছেন, আপনি ভাবছেন দুনিয়া অন্ধকারে হচ্ছে, আর অন্ধকার যখন আসবে এই বিপদ আপনার ঘরেও আগুন জ্বলবে, এই বিপদে আপনিও জড়াবেন। এই অন্ধকারকে দূর করা দরকার আছে না নয়? এই অন্ধকারকে দূর করাটাই হলো তো মুস্তাফা জানে রহমতের গোলামদের দায়িত্ব। শুধু মসজিদে গিয়ে তাসবিহ পড়বো এটা ইসলাম শিখাই নেই। কখনো কখনো অন্যায়ের বিরুদ্ধে জানকে বাজিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়তে হয়, রাসূল সেটাও শিখিয়েছে। কথা বুঝে আসছে? শুধু রোজার মাসে রোজা রেখে মসজিদে বসে কোরআন পড়ো এটাই শুধু ইসলাম শিখিয়েছে তা না। এটা যেমন শিখিয়েছে আবার দয়ার নবী বাজারে গিয়ে মালের মধ্যে হাত ঢুকিয়ে দেখেছে কেউ 2 নম্বর মাল বিক্রি করছে না, তো এটাও করতে হবে। আলেমুলামারা মসজিদে শুধু দায়িত্ব নিয়ে বসে আছেন। আমাদের মতো বলবো নিক্ষণ আবার আরো বিরোধী শুরু হয়ে যাবে। আমাদের নয়, আমি হুজুর যদি এখন মনে করি বাবা ও সব ঝামেলা দরকার নেই, বাবা শুধু ওয়াজ করবো, দি বাবা চলে যাবো, ওটা চলে যাবে, আমার তো হয়নি, এটা আমার কাজ নয়। আমাকে যেমন গদিতে বসতে হবে, পীরমুজি করতে হবে, তাবিজ দিতে হবে, ফু দিতে হবে, ওয়াজ করতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, হাদিস শিক্ষা দিতে হবে, সাথে সাথে কেউ গরিব বিপদে পড়লে ঢাল হয়ে তার পাশে দাঁড়াতে হবে। কেন গরিবদের ঢাল হয়ে বুককে সেনা দিয়ে সাহাবা হুজুররা লড়াই করে জান পর্যন্ত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি হুজুর হয়ে সাহাবাদের থেকেও বড় সম্মান হয়ে গেছে নাকি আমার? গায়ে কাদা লাগবে, হুজুরের ছেলে রাস্তায় নেবে মারপিট করছে, কি কথা? লোক যদি বলে মারপিটটা তুই করছিস আল্লাহর জন্য, রসুলের জন্য, ন্যায়ের জন্য, যদি করিস শয়তান যা বলে বলে যা, তোর আল্লাহ তোর রসুল তোর উপরে খুশি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গরিব ভিখারি হাত তুলে তোর জন্য দোয়া চাইবে। আল্লাহ রসুল বলছেন 3 জনের দোয়া কখনো মিস যায় না, তার মধ্যে দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সময় আলেম সম্প্রদায় বিশেষ করে আগিয়ে আসতে হবে। কেন? এদেশে ব্রিটিশরা ততদিন পর্যন্ত দাদাগিরি দিতে পেরেছিল যতদিন পর্যন্ত আলেমরা চুপ ছিল। যখনই আলেমরা আগিয়ে এসেছিল ব্রিটিশদের ঘুম হারাম হয়ে গিয়েছিল, ব্রিটিশদের পালাতে বাধ্য হয়েছিল। আর ব্রিটিশরা রাগের চোটে শুধু দিল্লিতে 60,000 হাফেজে কোরআন আলেমকে ফাঁসিতে ঝুলিয়েছিল। আমার ভাইয়েরা, আমার পূর্বপুরুষরা তারা দিয়েছে জীবন। আর দেশকে ভালোবাসা নবীর সুন্নাত। শুনছেন? সুবহানাল্লাহ বললেন না কেন? টেনশন করছেন না? আব্বাস জিন্দেগির অস্ত্র একটু বুঝে বলতে হবে, কখন কি বলে। হ্যাঁ, এই তুমি এসে গেছো, ঠিক আছে। কখন কি বলে, কই একটা কেউ তো বললো না হুজুর যেটা কোরআন হাদিসের ভুল, কেউ সামনে এসে বললো না। ওই চায়ের দোকানে এই বলেছে জানিস, ওই ক্লাবে এই বলেছে জানিস, ওই পুকুর পাড়ে এই বলেছে জানিস। আরে যদি এই বলে থেকে ভুল করেছে, তুমি আলেম, ভুল হচ্ছে তাও তুমি চুপ কেন? এবং সে তো প্রকাশ্য বলা যাচ্ছে যে ভাই আমি একটা মানুষ, আমার ভুল হতে পারে, তুমি ঠিকটা আমায় শিখাও। আমি শিখতে চাইছি, তুমি শিখাচ্ছ নি। অর্থাৎ যে শিখতে চাই না তাকে জোর করে মসজিদে ঢুকে শিখাতে চাইছো, তার মানে জোর করে তাকে টানাটানি করছো। যে শিখতে চাইছে তার কাছে আসছো না তো? না,
সে ঠিকই বলছে, আমাকে উল্টো শিখিয়ে দেবে, দরকার নেই বাবা, যা মাইনে পেয়েছি মাইনেটা যাবে। কথা বুঝছেন না? আরে আমার দয়ার নবী যা করেছে ওটা নবীর সুন্নাত তো নাকি? সুন্নাত কাকে বলে? আরবি কথা, যার মানে হলো সে যেটা করে সেটা তার সুন্নাত। তো মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে চলে যাচ্ছে ইয়াসরিব, মদিনাতুল মুনাওয়ারা আমার নবী যাওয়া হয়েছে, ওই যে ইয়াসরিব থেকে যখন চলে যায় আমার দয়ার নবী বারবার নিজের দেশ, নবীর দেশ সৌদি আরব নয়, মক্কা, তখন ছোট ছোট দেশ ছিল। কথা বুঝে আসছে? আর আল্লাহর শুকর, মক্কা মদিনার হিফাজত, পবিত্রতা আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবে, কেউ অপবিত্র করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সৌদিতে ওয়াহাবি সন্ত্রাসী সরকার বসে আছে, ইহুদিদের তৈরি করা আমেরিকার 5টা দালালদের পরিবারে বসে আছে। এরা কেউ খানদানে রাসূল নয়, বাদশা নুরউদ্দিন পর্যন্ত খানদানে রাসূল ছিল। কথা বুঝে আসছে? তারপর অনেক ইতিহাসে বলতে গেলে অনেক সময় লাগবে। তো বাদশা যে বসে আছে সে কাবা তওয়াফকে বন্ধ করে দিয়েছে করোনা রোগে। ফাটা কপালে তওয়াফ করলে করোনার রোগটা সৌদি থেকে তাড়াতাড়ি পালাতো, ঠিক না ঠিক? কিন্তু কপাল ফাটা বন্ধ করে দিয়েছে। এখানে আরেকটা কারণ আছে যেটা গোপন আছে, আমি বলতেও চাইছি না। অ্যাকচুয়ালি করোনা নয়, অন্য কারণে বন্ধ করেছে, সেটা সময় এলে বলবো, এখন বলছি না, কারণ তথ্যটা আরো ভালোভাবে জানা দরকার। কিন্তু আমার আল্লাহ তার আবাবিল পাখি দিয়ে তওয়াফ করাচ্ছে। জোরে বলি আল্লাহর ইবাদতের জন্য মানুষ যথেষ্ট তা না, আল্লাহর ইবাদতের অনেক রয়েছে বাবা। আমাদের মুখে দিয়ে খোদা চেয়ে নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আব্বাস সিদ্দিকী নামাজ পড়বি, আল্লাহ আমি আল্লাহ আমার গর্ব হবে, না 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 না, ওটা নয়। আমি পড়লে আমার ইজ্জত বাড়বে, আর আমি না পড়লে আমার কপাল ফাটবে। আমার আল্লাহ আল্লাহ আছেন, আল্লাহ থাকবে, আল্লাহর কোনো শেষ নাই, ঠিক না? আহা, তিনি কত সুন্দর, কি মহান তিনি। তো যে কথা বলছিলাম, আমার দয়াল নবী মানুষটাকে শুধু এতটুকু কথা বললেন যে বাবা এটা পবিত্র জায়গা, এখানে পেশাব করতে নাই, যাও। চলে গেল। সাহাবা হুজুররা কিন্তু উসপাস করছে, হুজুর এত সহজে ছেড়ে দিলেন, মানে সবে তো ইসলাম কবুল করেছে। সেই তো অন্ধকারের দিকে ছিল, নবীর এসেছে বলে তো আলো পেয়েছে, শিখছে তো এবার একটার পর একটা অঙ্ক শিখবে রে বাবা। দিয়ে দিয়ে 4 শিখেছে, এখন 8 দিলে তো একটু সমস্যা হবে। শিখছে নবীর থেকে। সাহাবা হুজুর যখন নবী বলছে, শোনো বাবা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর দয়া করে না সৃষ্টিকর্তার দয়া তার উপরে হবে না। আজকে বলুন, এখানে কিন্তু নবী মুসলমানের কথা বলেনি, নবী বলেছে যে মানুষের উপরে দয়া করে না সৃষ্টিকর্তার দয়া তার উপরে হবে না। আমার ভারতবর্ষের পশ্চিম বাংলায় এই যে ডিবিসির ধারে, খাল পারে, বিভিন্ন রোডের ধারে আদিবাসী দলিতগুলো যে বসবাস করছে, তাদের বাচ্চাগুলো ঠান্ডার সময় থরথর করে কাঁপছে, না ঘর আছে না ঠিকভাবে দৌড় আছে। এই যে অসহায় আল্লাহর সৃষ্টি, এদেরকে যদি ভালোবাসেন আল্লাহর দয়া আপনাদের উপরে হবে না, নবী বলছে। আর আজকে আপনার গ্রামে অনেক মুসলিম গরিব আছে, রোজার মাসে শুধু চিনি গুড়ে ইফতার করে, আর আপনার বাড়িতে ফল নষ্ট হয়। ওই গরিবকে যদি ভালোবাসেন আল্লাহ দয়া আপনি পাবেন না। আর আল্লাহ দয়া যদি না পান, নামাজ রেখে নামাজ পড়ে হজ করে কি করবেন? ঠিক কথা। ওগুলো যখন করতে হবে, গরিবকেও ভালোবাসতে হবে। সে গরিবটা হিন্দু হতে পারে, দলি হতে পারে, আদিবাসী হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে, আল্লাহর সৃষ্টি হিসাবে ভালোবাসতে হবে। ও ভুল করছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার ভালোবাসাতে হতে পারে তোমার ভাইটা তোমার কাতারে এসে শয়তানদের ছেড়ে দিয়ে আল্লাহর প্রেমিক হয়ে যেতে পারে। এই মানবতা আমার রাসূল দেখিয়েছে, নবীর মানবতায় পৃথিবী জয় হয়েছে। তরোয়াল দেখিয়ে নয়, তরোয়াল তো দেখাচ্ছে সন্ত্রাসরা। বদরের ময়দানে 313 জন খালি হাতে জান বাঁচাবার জন্য গেছে, মা বেটিদের ইজ্জত বাঁচাবার জন্য গেছে, আর তরোয়াল নিয়ে এসেছিল আবু জেহেল, উতবা, সাইবা সন্ত্রাসরা।
আজকে দিল্লিতে খালি হাতে নবীর পক্ষেরা আর সন্ত্রাসরা তরোয়াল নিয়ে এসেছিল স্বরাষ্ট্রমন্ত্রীর লোকেরা, কথা বুঝছেন না? তাদের হাতে অস্ত্র ছিল। যারা জালিম হয় সারা জীবন ন্যায় সত্যবাদীদের উপরে জালিমরা অত্যাচার করে আসছে, কিন্তু আমার আল্লাহর কুদরত দেখুন, পাওয়ার দেখুন, সারা জীবনে কিছু কুরবানি হয় ঠিকই ন্যায়ের লোকেরা, কিন্তু কিছু কুরবানির ওসিলায় আবার সত্যবাদীদের ঝান্ডা আল্লাহ তুলে দেয়। জোরে বলুন। এটা যা হচ্ছে দুঃখ লাগছে ঠিকই, কিন্তু আমার কিছু ভাই বোনের কোরবানির বদৌলতে ইনশাআল্লাহ ভারতেই খুব শিগগিরই সত্যর ঝান্ডা উঠবে। জোরে বলুন। আশা রাখা যায়, এটা ইতিহাস দেখে বলা যাচ্ছে। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আরে বাবেরা নজওয়ানেরা আল্লাহ নবী সাহাবাদেরকে বারবার বোঝায়, বাবারা মাফ করে দাও বাবা, মানুষ মাত্র ভুল হয়ে গেছে রে বাবা, করে ফেলেছে একবার পেশাব আর করবে না রে বাবা, আল্লাহ পাকের সৃষ্টি তো সে মাফ করে দাও বাবা। এইভাবে নবী সাহাবাদেরকে বোঝাচ্ছে। আর গায়ের মুসলিমরা এমন করে বাইরে বেরিয়ে গিয়ে চলে যায়নি, লুকিয়ে লুকিয়ে দেখতে লেগেছে মুহাম্মদ তার অনুসারীদেরকে কি বোঝায়। আল্লাহ নবীর সুন্দর ব্যবহার দেখে, আল্লাহ নবীর সুন্দর কথাবার্তা দেখে, আল্লাহ নবীর প্রেম মানবতা দেখে ওই গায়ের মুসলমানের ভেতরে যে মানবতাটা মরে গিয়েছিল, আবু জিল উতবা সাইবা তার যে মানবতাকে মেরে দিয়েছিল, নখল খোদা থেকে নিয়ে চলে যে পশু বানিয়ে দিয়েছিল, ওইটা জেগে উঠেছে। ওইটা থেকে জেগে ওঠার পরে আর দেরি করতে পারলো না, চোখ দিয়ে পানি এসে গেল, ছুটে এসে আমার নবীর কদমে লুটিয়ে গেল, মুহাম্মদ আমায় মাফ করে দাও। কি সুন্দর তোমার আখলাক চরিত্র, অবশ্যই তুমি মুহাম্মদ নবী, আমি তোমাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে এই সুন্দর মানবতা শান্তির ইসলামের মধ্যে প্রবেশ করে গেলাম। এইভাবে ইসলাম এসেছে। ওই যে ইসলাম ছেড়ে দিয়ে ভারতের নাগরিকত্ব তো ওইভাবে ইসলাম আসে না, গলায় ছুরি দিয়ে স্লোগান না দিয়ে মেরে দেবো, এইভাবে ইসলাম আসে না। ওটা সন্ত্রাসরা চালাচ্ছে, ওটা সন্ত্রাসদের কাজ। ইসলাম এসেছে প্রেমে, মানবতায়, সত্যে, ইনসাফে, ইনসানিয়তে। কেন ইসলাম শব্দের মানে হলো শান্তি, তার মানে অসহায়কে আশ্রয় দেওয়া, পিপাসীকে পিপাসা মিটানো, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, গরিবকে পরনার কাপড় দিয়া, বাসস্থানহীনকে তার বাসস্থান দিয়া। তা বুঝা সেন নাম ইসলাম। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর আরেকটা কথা বলি, কিভাবে যুগে যুগে আমার নবীর আদর্শ দেখে ইমানের কালেমা পড়ে মানুষ মুসলমান হয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের একটা গোলামের কথা বলি। 18 থেকে 19 বছরের একটা যুবক, যিনার নাম হযরতে আব্দুল্লাহ, এমন করে কাজের সোর্সে, কাজের জন্য সে শহরে গেছে। যেমন আপনাদের ছেলেরা কাজে দিল্লি, বোম্বাই, সুরাট, মিরাটে চলে যায়, এই সময় আব্দুল্লাহ কাজের জন্য গ্রাম থেকে শহরে এসেছে। শহরে এসে একটা ঘর ভাড়া নিয়েছে, যেখানে ঘর ভাড়া নিয়েছে তার পাশের ঘরটাতে একজন গায়ের মুসলমান সেও ভাড়া নিয়েছে। এই আব্দুল্লাহ মুসলমান বলে ওই গায়ের মুসলমানটা দেখা যায় প্রতিদিনে সকালবেলা নোংরা গুলোকে পরিষ্কার করে ঝাড় দিয়ে আব্দুল্লাহ ঘরে সিঁড়িতে ইচ্ছা করে ফেলে দিয়ে যায়। আর আব্দুল্লাহ প্রতিদিন নামাজ পড়ে নিয়ে ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে। এই যুবকেরা ফজরের নামাজ পড়লে কোরআন পড়বে, আল্লাহ নবী কোরআন পড়তে বলেছে। দুঃখ ব্যথা নেবেন না, আজ বড় প্ল্যান করে ফজরের নামাজের পরে তাবলীগে নিশাব পড়াবার চেষ্টা চলছে, অর্থাৎ কোরআনকে দূরে সরিয়ে দিচ্ছে। অথচ নবী বলেছে ফজরের নামাজের পর কোরআন শরীফ পড়বে। শিক্ষার জন্য অন্য কিতাব পড়ো, অন্য সময়ে পড়ো, ফজরের নামাজের পর কোরআন পড়ার ফজিলত আল্লাহ নবী শিক্ষা
শিক্ষা দিয়েছে, অতএব নবীর কথা কাটতে কেউ পারবে না। এ যুবকের আব্দুল্লাহ ফজরের নামাজ পড়লে কোরআন পড়ে যখনই বাইরে বেরিয়েছে দেখতে লেগেছে মহিলা রয়েছে, এদিক ওদিক তাকিয়ে দেখলো কোথায় কাউকে দেখতে না পেয়ে আব্দুল্লাহর একটা পাত্র নিয়ে এসে ওই মহিলাগুলোকে পরিষ্কার করে যেখানে নোংরা ফেলে ডাস্টবিন রয়েছে ওইখানেতে ফেলে দিল। ঘরে তালা লাগিয়ে কর্মে চলে গেল, কাজে চলে গেল। পরের দিন ফজরের নামাজ পড়ে আবার কোরআন তিলাওয়াত করে বেরোলো, আবার মহিলা দেখতে পেলো। প্রথম দিনের ন্যায় আবার পাত্র নিয়ে এসে মহিলাটাকে নোংরাটাকে জড়ো করে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে গেল। 3 দিনে তিনি একই জিনিস, 4 দিনে তিনি একই জিনিস, বারবার কয়েক সপ্তাহ কেটে গেল। রোজ হযরত আব্দুল্লাহ 18 থেকে 19 বছরের রক্ত ফুটফুটে তকবক করতে লেগেছে। কিন্তু আল্লাহর প্রেমিক ছিল, নবীর প্রেমিক ছিল, আদর্শ কেমন ছিল দেখে না। এই যুবকেরা তরুণীরা আব্দুল্লাহ কোনোদিন কোনো টু শব্দ করে না, কাউকে জিজ্ঞাসা করে না কে ফেলেছে কি হয়েছে। দুর্নীতি কথা গালিগালাজ তো দূরের কথা, এমনি কাউকে জিজ্ঞাসা করে না। একদিন দেখা যায় বাড়িওয়ালা যে ফেলতে লেগেছে সে ভাবতে লেগেছে, আব্দুল্লাহ কিছু বলে না কেন। একদিন ছাতায় মহিলাটা নিয়ে ফজরের নামাজের আগে দাঁড়িয়ে রয়েছে, আব্দুল্লাহ যে কোরআন তেলাওয়াত করে বেরিয়েছে হুজুরের সামনে মহিলাটা ফেলে দিয়েছে, ফেলে দিয়ে ছুটে পালিয়েছে। ওই ফেলে ছুটে পালালো কেন? ফেলে দিয়ে পালালো কেন? কথা বলবেন তো? ভয় কেন খায়? অন্যায় যে করবে সে ভয় খাবে। আজকে আমি 44টা প্রার্থী দেবো বলেছি, টিএমসি লোকেদের মাথা খারাপ। তোদের মাথা খারাপ কেন? নিশ্চয়ই অন্যায় করেছিস, তাই ভয় খাচ্ছিস কেন? অন্যায় যে করে সে ভয় খায়, অন্যায় যে করে না সে কোনোদিন ভয় খায় না। আজকে উপায় যদি আমি জোর করে ঢুকে দুটো হিন্দুকে মেরে এসি, কালকে আমাকে একা একা ঢুকতে ভয় লাগবে কেন? আমি তো অন্যায় করে বসে আছি, এই মনে আমার মানলো, এই মনে আমার মানলো। আর আমি যদি মারও খেয়ে থাকি তথাপি আমার ভয় হবে না, কেন? অন্যায় করি তো। কথা মাথায় ঢুকছে? পাড়ায় 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 গুজুর গুজুর হচ্ছে, আব্বাস সিদ্দিকী এই করছে জানিস, আব্বাস সিদ্দিকী এই করছে জানিস। যুবকেরা হযরত আব্দুল্লাহ এটা দেখে মুচকি হাসলেন। হুজুর আবার প্রতিদিনের না আবার ঘরে চলে গেলেন। আর এই গায়ের মুসলমানটা করে কি দরজা লাগিয়ে দিয়ে একটা ছিদ্র দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে আব্দুল্লাহ কি করতে লেগেছে। যা প্রতিদিন করতো অন্য একটা পাত্র নিয়ে এসে ওই মহিলাগুলোকে পরিষ্কার করে যেখানে মহিলা ফেলে ডাস্টবিন সেখানে গিয়ে ফেলে দিয়ে প্রতিদিনের না ঘরে তালা লাগিয়ে যখন চলে যেতে লাগলো, কিছুই বললো না। লোকটার বাড়ি পার হয়ে যাচ্ছে, ওই মানুষটা দেরি করলো না, দরজাটা খুলে আগে এসে আব্দুল্লাহ হাতটা ধরে ফেললো, ধরে ফেলে বললো, ভাই এতদিন ধরে তোমাকে কে জ্বালাচ্ছিল, আজকে তো তাকিয়ে দেখতে পেলে কিছু না বলে চলে গেলে কেন? হযরত আব্দুল্লাহ একটা কথা বলেছিলেন, তুমি আমার প্রতিবেশী। প্রতিবেশী তো কি হয়েছে? আমার নেতা মুহাম্মদ রাসূল জানিয়েছে যে প্রতিবেশীকে ভালোবাসে না, আমি রাসূল জানিয়ে দিই সে আমার কেউ হয় না। আমি আমার নবীকে ভালোবাসি, নবীকে ছাড়তে পারবো না। আমি নবীকে ভালোবাসি, আমার নবী প্রতিবেশীকে ভালোবাসতে বলেছে, এই তুমি আমার প্রতিবেশী। ওই সময় বলতে গেছে আব্দুল্লাহ ইসলাম এটাই শিক্ষা দেয়, হ্যাঁ এটাই শিক্ষা দেয়। শুনেছি ইসলাম নাকি বড় আতঙ্কবাদী হয়, ইসলাম নাকি বড় ঝগড়াতে হয়, ইসলাম নাকি বড় মারপিট করে। এই যুবকেরা এই শুনেছি শুনেছি আজও শুনেছি আজও শুনছে। যা আরএসএস এর লোকগুলোকে জিজ্ঞেস করো, ভাই তোমরা কি পড়েছো কোনো জায়গায়? না ভাই শুনেছি। এদের কোনো দোষ নয় ভাই, এরা নিরীহ লোক, এরা সাদা মাথার লোক। 10,000 20,000 টাকাতে দিয়েছে, দিয়ে হিন্দি ফিল্মের নোংরা নোংরা সিনগুলোকে কেটে কেটে দেখা চাই, দেখো মুসলমানরা কিভাবে হিন্দুদের মেয়েদের মারচার করছে। ভাই কে আপনাকে যেটা কেটে দেখানো হয় আপনার মাথা গরম হবে না? দুটো টেলক দিয়ে যদি কেউ নাটক করে আপনার মুসলিম বোরখা পরা লোক মেয়ের সঙ্গে কাপড় ধরে টানাটানি করে, আপনার দেখলে মাথা গরম হবে না?
তদুবার এইভাবে সরল প্রাণ গ্রামের ছেলেগুলোকে বোকা বানিয়ে তাদের হাতে টাকা দিয়ে ইসলামের বিরুদ্ধে লাগাচ্ছে কেন? এই ছেলেগুলো যদি ইসলাম সম্বন্ধে জেনে যায়, ইসলাম তো সত্য, তাহলে আসারাম বাবু 80 বছরে কখনো আশ্রমে মেয়েকে নিয়ে নোংরা করতে পারবে না। কথা বুঝছেন না? এই সব বাবারা তাড়াতাড়ি ইসলামের বিরুদ্ধে দল তৈরি করছে। এইসব এরা তো নিরীহ মানুষ, এরা কিচ্ছু জানে না, এদের ঘরে বোকা বানানো হয়েছে। তাহলে এদের সঙ্গে আমাদের ঝগড়া করলে হবে না, এদেরকে ভালোবাসা দিয়ে বুঝাতে হবে যে ভাই তুমি নিজে পড়ো, তোমার যদি নিজে পড়ো কোরআন, নিজে পড়ো রসুলের জীবনী পড়ো, তোমাকে তোমার ধর্মগ্রন্থ পড়তে দেওয়া হয় কি জানি না, কিন্তু আমি তোমাকে বললাম কোরআন পড়ো, কেন কোরআন তোমারও ধর্মগ্রন্থ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুধু আমার ধর্মগ্রন্থ নয়, কোরআন হিন্দু, দলিত, আদিবাসী সবার জন্য ধর্মগ্রন্থ। ঠিক না বেঠিক? কোরআন তো সবার জন্য আল্লাহ পাঠিয়েছে। পড়ো, তুমি জানো, নিজে দেখো ওর মধ্যে কোনো মানবতার বিরুদ্ধে আছে কিনা, কোনো মানুষত্বের বিরুদ্ধে আছে কিনা, কোনো জুলুম করার কোনো আয়াত আছে কিনা, কোনো মানুষের অধিকারকে নষ্ট করছে কিনা, দেখো দেখো, তুমি নিজে পড়ো। এইভাবে যদি আমরা মানুষকে ভালোবাসা দিয়ে বলি, তাহলে এই সন্ত্রাসগুলো চক্রান্তে আমাদেরই ভাই তোরে বাবা। কি গো, হিন্দুরা আমাদের ভাই তো নাকি? হ্যাঁ কি বলছি, তুমি কিনা কলে কলে করতে হবে। হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, এরা সব আমাদেরই ভাই তো নাকি? এদের বোনগুলো আমাদের বোন নয়? এদের মা, এদের বাপ সব আমাদেরই বাপ মা হয়তো। কি অস্বীকার করতে পারবে? হ্যাঁ, সবার শুরুতে এক বাপ থেকে, সবার শুরু এক মানুষ পুরুষ থেকে আর এক মহিলা থেকে। ঠিক না বেঠিক? সবার বাপ তো সেই একজনই, আদম। ওরাও আদমের বাচ্চা, আমরাও আদমের বাচ্চা। ওরাও মা হওয়ার সন্তান, আমরাও মা হওয়ার সন্তান। কেন? তোমাদেরই তো পদ্মাদেরও অনেক ইসলামের বাইরে ছিল, এইসব ধর্ম ব্যবসায়ীদের পাল্লায় পড়ে। গরিবে নওয়াজ এসছে, আমার ফুরফুরা পীর আবু বকর এসছে, বুঝিয়েছে তাই ফিরে এসছে। তাহলে আমাদের উচিত এই ভাইগুলোকে বুঝানো, সেই ঝগড়া করা নয়, এদের বুঝানো, এদের সত্যটা জানানো। এরাও যখন সত্য জানতে পারবে, এরাও তখন মুহাম্মদ রাসূলের প্রেমিক হবে, এরাও আল্লাহকে মেনে নেবে, এদেরও দুনিয়া আখিরাত ভালো হবে, আমাদের সাথে সব জান্নাতে থাকবে। কত সুন্দর হবে। এই জবাব আমাদের ঘরে দিতে হবে। যদি না দাও, আমার আল্লাহর কোরআনের কথা মনে রেখে দিও, তোরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যাকে বেশি ভালোবাসবি, তার হাতে আমি আল্লাহ তোদেরকে জালিম করাবো। তুমি ভাবছো ফুরফুরার ব্যাপারে এটা না মুসাই, না, দিলে নবীর প্রেম আছে, আল্লাহর ভয় আছে, সংবিধানকে ভালোবাসি তাই চুপ করে আছি, নাই কালকেই পারি বাংলার প্রত্যেকটা খালকে সাদা পানিকে লাল করে দিতে। তুমি আব্বাস সিদ্দিকী দেখেছো, আব্বাস সিদ্দিকীর ফাঁদ এখনো দেখোনি। আল্লাহ শুকর করে বলছি, প্রতিটা পাড়ায় খুব জোর হলে 4-5টা টিএমসির পক্ষে ভাড়াটিয়া দালাল আছে, বাকি সব আবু বকর সিদ্দিকীর প্রেমিক। ঠিক না? দিদির আমি বিরুদ্ধও নয়, পক্ষও নয়। কেন পুলিশ আসলে জবাবটা দিতে হবে? আর যদি সত্যি তোমার মুসলমান ভোট লাগে, তাহলে 44 জায়গায় মুসলমানদের ব্যক্তিগত প্রার্থী থাকবে, বাকি 250 জায়গায় যত মুসলমান আছে দিদিকেই ভোট দেবে। কথা বুঝা আসছে? বাম কংগ্রেস কেউ আমাদের আপন ছিল না, আজও নাই। দিদি যদি না মানে, দিদিরা বাম মেনে নেয়, ওকে আবার সুযোগ দেবো। এই কথা বুঝছেন না? বলেন না? আরে যে মানছে, যে মানে, যে মানছে তার থেকে তো কমসে কম ভালো। আর আমি যে রাস্তায় গেছি, এই রাস্তায় মেনে নিয়ে কেউ আমাদের উপরে চোখ দেখাতে পারবে না, কেন পা খুলে নিলেই তো চেয়ার থাকবে, আমার ভোট হবে। কথা বুঝছেন না? অতএব সব মেনে নিতে রাজি আছে, আমার কাছে খবর আছে। আমি ইমামদের জন্য 20,000 চেয়েছি, মেনে নিতে চাইছে। মুয়াজ্জিনদের জন্য 10,000 মেনে নিতে চাইছে। দাদা হুজুর বিশ্ববিদ্যালয় হসপিটাল মানতে চাইছে, ওয়াকফ সম্পত্তির টাকাও দিতে চাইছে। বলছে সব ঠিক আছে, ওই 44টা বড্ড বাড়াবাড়ি। আর আমি বলছি সব না দিলেও এইটা দিতে হবে। আর না হয় ইন্দিরাবাসনের ঘর দিল, আমার জায়গায় আমি মিস্ত্রি লাগিয়ে ঘর করলাম, আর লাস্টে বলছে ক্যাম্পে যে আমার লোক থাকবে। এই কথা বুঝছেন না? অতএব কারো কথা শুনবেন না। এই চেয়ারের পাশে চেয়ার চাই, তবে আমি আব্বাস সিদ্দিকী বসবো না। আমি হচ্ছি রাসূলের গোলাম, দাদা হুজুরের আওলাদ। আমার নবী যেভাবে তোম শিখিয়েছে, দাদা হুজুর যেভাবে শিখিয়েছে,
তাদের উত্তরসূরি হিসাবে আমি তোমাদেরকে শিখাবো। কথা বুঝে আসছে? তোমাদের ঘরে আগাতে হবে। কথা বুঝে আসছে না? না, তোমাদের সাথে সম্পূর্ণ আমি সামনে কাতারে দাঁড়াবো, কিন্তু গদিতে বসার সময় তোমাদেরই বসতে হবে, কারণ ওই গদিতে বসার সময় আমার নাই। আমি খুব ব্যস্তর মধ্যে আছি। ওখানে বসে যাওয়া মানে আমি বাঁধা হয়ে যাবো, আর ওখানে না বসা মানে আরো 250 যদি কেউ শয়তানি করে সেখানে যে টুপি উঠতে পারবে, বসে গেলে অসুবিধা নেই। অতএব কে কি বলছে শ্রদ্ধা করুন, ভালোবাসুন, অন্ধ হয়ে যান না, একটু বুঝুন। হ্যাঁ, কিছু মানুষ বিরোধী করছে 44টা বলাতে। আবার আমি দাদা হুজুরের কথা বলেছিলাম, শুনুন, দাদা হুজুর শুধু নয়, দেওবন্দীদের পীর সাহেব দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে তিনিও করেছেন। বেরেলিদের পীর সাহেব দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে তিনারাও করেছে। কথা বুঝে আসছে না? না, সবচেয়ে বড় কথা, খোদ নবী 10 বছর মদিনার রাষ্ট্রনায়ক হয়ে মদিনাকে চালিয়েছে। তাহলে অসুবিধে কোথায়? এর নেতৃত্ব দিও। কথা বুঝে আসছে? এটা ভুল বুঝাচ্ছে আমাদের ভাই। আর দাদা হুজুর 44টা দিয়েছে, এটা আমি বলেছি কেন? আমি কিতাবে পড়েছি, একটা নয়, দুটো নয়, 10টা কিতাবে পড়েছি। কেউ দুটো কিতাবে দেখার যে দাদা হুজুর বলেছে রাজনীতি হারাম। আমি 10টা কিতাব দেখাবো দাদা হুজুর 44টা দিয়েছে। এবং দাদা হুজুর যে পত্রিকাটা দেখাবো সুন্নাতুল জামাত, ওই পত্রিকাটা দাদা হুজুর নিজে পৃষ্ঠপোষক ছিল। দাদা হুজুর কি করেছিল? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আর হবে না, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দেখলো আইনসভাতে ইসলাম বিরোধী আইন হচ্ছে, মানবতার বিরুদ্ধে আইন হচ্ছে, দাদা হুজুর বলেছিল, বাবা 44টা লোক, ভালো ভালো লোককে বলেছিল তোমাদের দাঁড়াতে হবে, আমি আবু বকর লোককে বলে দেবো, তোমরা যাও বাবা, ইসলাম বিরোধী আইনকে রুখতে হবে। আজকে 3 তালাকের বিরুদ্ধে আইন হয়ে গেল। কই কটা মুসলমান এমপি লড়েছে? সিএমপি এর বিরুদ্ধে কটা যে সুপ্রিম কোর্টে কেস করেছে? সেই তোমার আবু বকরের বাচ্চা আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী যে কেস করেছে। যদি কেসটা জেতে, এই বাংলায় একমাত্র তোমার আবু বকরের জিত হবে। জোরে বলে কেউ যায়নি। তোমার ছোট ভাই, আমার ছোট ভাই, তোমার পীরের খুন গেছে, তাহলে যাওয়া দরকার নেই। এমএলএমপিতে কেউ গেছে? যায়নি। ভেবে দেখো তো ভাই। সেই হিসেবে দাদা হুজুর পীর কেবলা করেছিলেন, অর্থাৎ কি করেছিলেন? বাবা তোমাদের ঘর দাঁড়াতে হবে দেশকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, তোমরা যাও, কেন ওখানে আইন পাস হচ্ছে। আমি আবু বকর লোককে বলে দেবো এদেরকে ভোট দিতে, তা আমি তো সেটাই করছি। এদের মধ্যে থেকে ভালো দাঁড় করাবো, আমি সবাইকে বলবো একে সাপোর্ট করো। যদি এ না কথা শুনে আমার কাছে আসবে, আমি দায়িত্ব নিলাম। আর যদি আমার কথা না মানো, যা খুশি করবে, আমার কিছু করার নেই। কারণ রাজ শক্তির দরকার, প্রশাসন আমার কথা শুনবে না, এমএলএ মন্ত্রী কথা শুনবে। কথা বুঝছেন না? বোঝেন না? কাল তোমার বাড়ি পুলিশ এসে তুলে নিয়ে যাবে, তখন তুমি কি করবে? আর একটা কথা মনে রাখবেন, তাহলে সেই জায়গায় আমিও যখন দেখলাম ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে, তখন আমি এই 44 জন ঠিক করেছি। 44টা জায়গায় দেবো, তার মধ্যে হয়তো আপনাদের কি বলে আরামবাগও দিতে পারি, আরামবাগ দেবো, তারকেশ্বর দেবো না? তারকেশ্বরে মুসলমান আছে না? না, এই তো গতকালকে পরশু জলসা করে এলাম। ওই মুসলমানকে বলবো দিদিকে ভোট দাও, আরামবাগে দিদি যেন প্রার্থী না দেয়, তারকেশ্বর আমি দেবো না। মিলেমিশে থাকবো না, আমি একা খাবো। ওদিন চলে গেছে, খেটে খুটে মরবো আমি আর তুমি আর তোমার ভাইবো। তুমি ভাই চপ্পল আর তোমার ভাইবো BMW। ভারী না, ঠিক হচ্ছে না, ওসব আজ চলবে না ভাই। এই কথা বুঝছেন না? বোঝেন না? তো যাক, আমি বলে দিয়ে গেলাম, যিনি আছে তিনাকেই অফার আমি দিচ্ছি, তিনি না মানলে তিনার ব্যাপার। আমি বিদায় নিচ্ছি, আপনারা আমাকে সালাম দেন। सबूत विधान नारे तकबीर, नारे तकबीर। भैया रसूल किबला, भैया रसूल किबला। सिलसिला फुलफुला सोई, सिलसिला फुलफुला सोई। नारे तकबीर, नारे तकबीर। माशाअल्लाह।
আপনাদের খেদমতে ভাইজান হুজুর ওয়াজ নসিহত করলে বড় বড় ওলামায়ে কেরাম বলেন ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে হাজিরা দিবে। সকলেই পাক পবিত্র মাহফিলের মধ্যে বসে যান। সকলে মাহফিলে বসে আবারও আপনাদের খেদমতে আওলাদে মুজাদ্দিদ জামান তসরিফ নিয়ে আসবেন। আমি বরাবর সংক্ষেপ টাইমে দু এক কথা আলাপ আলোচনা করব, তারপরে আলেম ওলামায়ে কেরাম বলে আছে পীরনগর দরবার শরীফে আল্লাহ হযরত পীর সাহেব কেবলা হুজুরে আওলাদের আছে ওয়াজ নসিহত করবে। সকলে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا